যারা অন্ধ, মান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ। এই অন্ধত্ব দুনিয়াতে যার অন্তর চক্ষু খোলা নাই, এই পরকালে অন্ধ চক্ষু তার বন্ধু। সম্মানিত আশিকের রাসূলের মনে রাখবেন, ওলি আল্লাহদের অনুকরণ ব্যতীত কোনো ধর্ম নাই। আপনারা আমরা ধর্ম পাইছি ওলি আল্লাহদের কাছে, রাসূলের কাছে আমরা ধর্ম পাই নাই। রাসূলের কাছে আমরা কালমা বলি নাই। আমরা মুসলমান হয়েছি ওলি আল্লাহদের কাছে। যদি ওলি আল্লাহরা রাসূলের সাথে আপনাকে যোগাযোগ করে না দেয়, যদি আপনাকে ডিসকানেক্ট, গাড়ির মধ্যে বগি লাগানো থাকে না ইঞ্জিনের সাথে, যে বগিটা কর্তৃপক্ষ ইঞ্জিনের সাথে বেঁধে না দেয়, লাগে না দেয়, এই বগিটা কি ইঞ্জিনের সাথে যেতে পারবে? আপনি রাসূল রাসূল জপতেছেন, আপনার বগি তো ওই রাসূলের ইঞ্জিনের সাথে সংযোগ নাই। কে সংযোগ করে দিবে? সংযোগ করতে হলে ওলি আল্লাহর কাছে যেতে হবে। উনি যদি দয়া করে রাহমাতুল লিল আলামিনের দরবার সাথে আপনাকে সংযোগ করে দেয়, আপনার তল্লা পার, আপনার জন্য সিরাতুল মুস্তাকিম পরিষ্কার। এই কারণে প্রতি ওয়াক্ত যত রাকাত নামাজ পড়েন, আপনি 1 রাকাত পড়েন আর 10 রাকাত পড়েন, প্রতি রাকাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেছেন, তাদের মুখে চালায় যারা তোমার প্রিয়জন। আল্লাহর প্রিয় কারা? আল্লাহর বন্ধু কারা? প্রতি ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর, সেজদা করবেন আল্লাহরে, দোয়া করেন ওলি আল্লাহর পথে চালাও, নামাজে দাঁড়িয়ে। কি এর মূল্য আছে না নাই? না বুঝা ব্যাখ্যা না জানে ওলি আল্লাহর নামটা বলিস, মানে ওলি আল্লাহর নামটা শুনলেই বলতে দেয় শিরিক শিরিক শিরিক। তাহলে ওলি আল্লাহ শিরিক, রাসূল শিরিক, ওলি আল্লাহ শিরিক, মিলাদ শিরিক, আর হুজুর হলো ফরজ। কি বলে হুজুর ফরজ? এই কারণে কপালে বাদ জুটে না, এদের কপালে বাদ জুটে না। এই কারণে পরিষ্কার না পরিষ্কার না? আমি কি কিছু বলতে পারছি? ধর্মনীতি ক্লিয়ার? সুতরাং সঠিকভাবে ধর্ম না জানার কারণে আমরা বিপদগামী হয়ে পড়েছি। হুজুররা যা বলে আমরা তাই বিশ্বাস করি। এখন হুজুরদের বিশ্বাসটা কতটুকু নিরাপদ আমাদের জন্য জানতে হবে, বুঝতে হবে, এরপরে মানতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? আমাদের এখানে আপনারা যারা আশিকের রাসূল মুহাম্মদ ইসলাম পালন করেন, কারা কারা রাসূলের দিদার পেয়েছেন? আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকর আল্লাহর। হাত নামান, লাখ লাখ শুকর আল্লাহর। বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা মুহাম্মদ ইসলাম পালন করে আশিকের রাসূল হয়ে রাসূলের দিদার লাভ করার খুশ নসিব আমাদের সবার হয়েছে। রাসূলের দিদার লাভ করার খুশ নসিব আমাদের হয়েছে। কিন্তু যারা বলে শিরিক বেদাত, জিজ্ঞাসা করেন হুজুর আপনার কি ভাগ্য রাসূলের দিদার নসিব হয়েছে? এটা বিশ্বাসী করে রাসূলদের দেখা যায়। কি পরিষ্কার না পরিষ্কার না? আচ্ছা বলেন তো, আপনি অন্ধ লোককে যদি কোরআন হাদিস দিয়ে বোঝান আর এই পূর্ণিমার চাঁদ আকাশে দেখা যায়, বিশ্বাস করবেন? যে অন্ধ সে তো বলবে আমি তাকে বেশি দেখি না কিচ্ছু, তুমি কি করতেছো? পরিষ্কার না পরিষ্কার না? অন্ধের জন্য তো পূর্ণিমার চাঁদের দরকার নেই। যারা অন্ধ, মান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ। এই অন্ধত্ব দুনিয়াতে যার অন্তর চক্ষু খোলা নাই, এই পরকালে অন্ধ চক্ষু তার বন্ধু। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং মুক্তি পেতে হলে কাদের অনুসরণ করতে হবে? আল্লাহর বন্ধু বলতে কাকে বোঝায়? নাকি হযরতদেরকে বোঝায়, হুজুরদেরকে বোঝায়? মাওলানা অর্থ কিন্তু আল্লাহর বন্ধু নয়। মাওলানা অর্থ প্রভু স্বয়ং। মাওলানার বাংলা অর্থ আমাদের প্রভু। আর ওলি আল্লাহ অর্থ আল্লাহর বন্ধু বলো, আল্লাহ বলো।
আরে স্বয়ং মাওলানা নাজ সিয়া, মাওলা মানে প্রভু, না মানে আমাদের, মাওলানা আমাদের প্রভু। প্রভু এমন প্রভু হিসেবে বাতি পেরে কেউ সত্য না মিথ্যা বলেন? এই ডিগ্রিটা ব্রিটিশ সরকার আমাদেরকে দিয়ে গেছে। মাদ্রাসা করে পাশ করলে মাওলানা হয়। মাওলানা আমাদের প্রভু। কেউ প্রভু মানেন নাকি? বুঝতেছেন না? বুঝেন নাই? এই হুজুর নিচে লেখা উঠতেছে মাওলানা টিভি, মাওলানা বিরুদ্ধে। এটা হাস্যকর ব্যাপার। কেউ হাস্যকর ব্যাপার না? সুতরাং যারা ওলি আল্লাহদের বিরোধিতা করে, আপনাদের বিবেক দিয়ে বিচার করেন, এরা কি মুসলমানের কাতারে আছে? এরা কি আল্লাহর কাছে আছে? সুতরাং তাদের কথা আমরা শুনবো না, তাদের অপপ্রচার আমরা কান দেব না। আমরা সিরাতুল মুস্তাকিমে চেষ্টা করবো কায়েম থাকার জন্য। পরিষ্কার? কারণ এই সিরাতুল মুস্তাকিমের কথা আমরা প্রতিদিন নামাজে বলছি, প্রতি ওয়াক্ত নামাজে বলতেছি। সুতরাং আমরা সিরাতুল মুস্তাকিমে থাকতে চাই। থাকতে চান না আপনারা? এবং যে সিরাতুল মুস্তাকিমের ট্রেনিং নেওয়ার জন্য সারা বিশ্বের ধনী লোকদেরকে কাফনের কাপড় পরাইয়া, খালি মাথায় খালি পায়ে কাবার চারপাশে তোয়াফ ফেলাইয়া, তোয়াফ করাইয়া, শয়তানকে কান্দর মারাইয়া, কুরবানি দিয়া, রাসূলের জিয়ারত করে, আরফাতের মাঠে গিয়া অনুষ্ঠান করে দেশে ফিরে আসছে। মানে ট্রেনিং নিয়ে আসছে। আমাদের দেশে আর্মিদেরকে উচ্চ ট্রেনিং এর জন্য বিদেশে পাঠাই। ওই ট্রেনিংটা আমার দেশের জন্য কাজে লাগাইতে পারে, কিন্তু আফসোস না জানার কারণে মদিনায় গিয়ে উচ্চ ডিগ্রিটা, উচ্চ ট্রেনিংটা গিয়ে যে আমি কিনে আসলাম, আয়সা এটার বিপরীত। আয়সা বলি মদিনায়, মক্কা মদিনায় মিলাদ নাই, আমাদের দেশে মিলাদ হলে কোথা দেবে? শুনুন, কারণ গেলি কিছু বাংলা বই, কিছু চামচা চুমচা আছে, ধরাই দেয় বাংলা বলে কে, এটা ধরাই দেয় হাজির কেটে নেন, ক্যাসেট দিয়ে দিয়ে কিছু, মানে এদের ধর্ম প্রচার করতেছে। এই ক্যাসেট দেখে এই মিলাদ কইরা কই গেছিল আউলিয়াদের অনুকরণ শিখবে, বিপরীতটা যে মিলাদ শিরিক, মিলাদ বেদাত, মানে মাজার বেদাত শিরিক, এই সবকটা নিয়ে আসে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনাদের যারা হজে যায় জিজ্ঞেস করেন এই পর্ব আছে কিনা। তাহলে শয়তানের দখল হয়েছে কলম। মানুষের কলমটা কার দখলে? সাধনা করে শয়তানকে আপনার সরাইতে হবে। সরাইয়া আল্লাহকে বসাইতে পারলে আপনি মুমিন। এখন কলমে তুমি শয়তান আছে, আমরা কি শয়তানের শিক্ষা নেব? না, শয়তানের শিক্ষাটা সরাই দেয়া আল্লাহ রাসূলের শিক্ষা নেব। পরিষ্কার? আমরা যদি আল্লাহ রাসূলের শিক্ষাটা লাভ করতে পারি, ফাইজা যাকারাল্লাহ কানাসা, শয়তান তীরের মতো বেগে যাবে। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, সরাইতে না বললে সে দখল করে থাকবে। শয়তানকে যদি সরাই দিতে পারি আল্লাহর জিকিরের দ্বারা, তখন আমাদের কলবটা কার দখলে যাবে? পরিষ্কার? আল্লাহর দখলে। পরিষ্কার? আপনার কলব আরশুল্লাহ, আল্লাহর আরশে পরিণত হবে। পরিষ্কার?